Assalamualaikum. My name is Jinnatul Islam. My ID is 171351957. Section D, Bachelor of Software Department, Jaipur International University. আমাদের আজকের বিষয় হচ্ছে কন্ডিশন। ইফ ইলস এই কন্ডিশনটা কিভাবে একটা প্রোগ্রামে কাজ করে তা আমরা নির্ণয় করব। আমরা একটা প্রোগ্রামে এখানে লিখেছি, তা হচ্ছে গিয়ে তিনটা দল আমরা সিলেক্ট করছি, বাংলাদেশ, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। আর তিন ধরনের এখানে খেলা হবে, একটা হচ্ছে গিয়ে টেস্ট, একটা ওডিআই, আর একটা হচ্ছে গিয়ে টি20। আমরা এখন দেখব হচ্ছে গিয়ে এই টেস্টের তিনটা দলের যে টেস্ট যে তিনটা হবে, এই তিনটার মধ্যে গড় মান কত, তারপর ওডিআইয়ের গড় মান কত এবং টি20-র গড় মান কত তা আমরা নির্ণয় করব। মানে হচ্ছে গিয়ে ওই প্রত্যেকটা ম্যাচের অ্যাভারেজ, আর হচ্ছে গিয়ে বাংলাদেশের টেস্ট, ওডিআই আর টি20 মিলিয়ে কত অ্যাভারেজ আছে এটা আমরা বাহির করব, ইন্ডিয়ারটা বাহির করব এবং পাকিস্তানেরটা বাহির করব। তাই আমরা প্রথমে রিড করলাম হচ্ছে গিয়ে $n M1 M2 অ্যান্ড M3। আর এই M1 M2 M3 হচ্ছে গিয়ে এখানে এই মানগুলা আমরা নিলাম। যেমন M1 বলতে হচ্ছে গিয়ে $n হচ্ছে গিয়ে টেস্ট, তারপর M1 হচ্ছে গিয়ে 40, M2 32 আর M3 হচ্ছে গিয়ে 38। সেম এইভাবে আবার বাকিগুলো এইভাবেই আসবে। তারপর আমরা প্রথম এখানে একটা কন্ডিশন দিছি যে হোয়াইল $n নট ইকুয়াল ইন্ট। এখানে যদি এই $n মানটা যদি এই ইন্ট আসে তাহলে ইন্ট নট ইকুয়াল ইন্ট এই কন্ডিশনটা মানবে না, তার মানে কি এটা নো হবে। যখনই নো হবে প্রোগ্রামটা তখন অফ হয়ে যাবে। কিন্তু এখানে $n মান যদি অন্য যে কোনো মান বসে, যেমন টেস্ট, ওডিআই, টি20 অথবা যে কেউ নাম, তারপর যে কোনো কিছু এখানে যদি বসে সেটা কিন্তু ইন্ট হচ্ছে না, তার মানে কি ইন্টের সমান হচ্ছে না। যদি সমান না হয় তাহলে কন্ডিশনটা অবশ্যই এটা সত্য। তারপর এইভাবে আমরা এই M1 M2 আর M3 এই যে তিনটা মান নিছি, এই তিনটা মানকে আমরা যোগ করলাম এবং 3 দ্বারা ভাগ করছি। ভাগ করার পর আমরা যে মানটা পাইছি সেটা হচ্ছে গিয়ে আপনার M4 পেয়েছি। এটা একটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ মান কোনগুলার, যেমন এই যে টেস্ট, তিনটা দলের তিনটা টেস্টের মান আছে 40, 32 আর 38। এই তিনটা গড় মান করে আমরা যে মানটা পাইছি এটা হলো M4 এর মানে এখানে জমা আছে। তারপর আমরা বলছি যে এই বাংলাদেশ আছে, ইন্ডিয়া আর পাকিস্তান, এই তিনটার আবার আমরা এই অ্যাভারেজ মান বাহির করব। তো বাংলাদেশের টেস্ট, ওডিআই আর টি20 ওই তিনটা একত্রে যোগ করে কত অ্যাভারেজ মান আসবে। তাই আমরা এখানে হচ্ছে 40, 60, 80 এটাকে আমরা টি1 ধরছি, এটাকে টি2 ধরছি, আর হলে এটাকে টি3 ধরছি। এই 38, 48, 60 এইটা হচ্ছে আমরা টি3-তে ধরলাম। তারপর টি1-এর মান আমাদের কাছে প্রথম 0 আছে, তাই আমরা এখানে এই আমাদের সুবিধার্থে আমরা একটা ট্রেস টেবিল দেখে নিতে পারি। এখানে যেমন আমাদের প্রথম মান হচ্ছে গিয়ে রিড। এখানে রিড করছি আমরা প্রথমে টেস্টের মানটা রিড করছি, এই যে এখানে যে টেস্টের মানটা আছে এটা রিড করছি। তারপর আমরা M1 M2 M3 ভাবে রিড করছি। M1 হচ্ছে গিয়ে 40, 32 আর হচ্ছে গিয়ে 38। এই যে আমরা এই যে মানগুলো নিলাম, এগুলো নেওয়ার পরে আমাদের ফার্স্ট কন্ডিশন চেক করবে যে এটা কি $n মানটা কি ইন্ট। এখন দেখা যায় $n মানটা ইন্ট না, $n মানটা হচ্ছে গিয়ে টেস্ট, তার মানে কি কন্ডিশনটা এটা সত্য, এটা সমান নয়, তার মানে এটা এখানে ইয়েস বসলো। ইয়েস বসার পর আমাদের পরের কাজ হচ্ছে গিয়ে এই থার্ড স্টেপ দেন M4 এর মানটা হচ্ছে গিয়ে এই তিনটা মান যোগ করব এবং আমরা 3 দ্বারা ভাগ করব। যখন আমরা এই তিনটা মান যোগ করছি তখন হচ্ছে গিয়ে একটা 3 দ্বারা ভাগ করার পর আমরা এই অ্যাভারেজ মান পেয়েছি 36.67। এটা হচ্ছে গিয়ে এই 40, 32 আর 38 তিনটা যোগ করার পর 3 দ্বারা ভাগ করার পর যে মানটা পেয়েছি। তারপর হচ্ছে গিয়ে আমাদের ওই টি1-এর মানটা আমরা টি1 আমাদের এই যে মাঝখানে টি1 আছে এইটা মান আমাদের কাছে প্রথম শূন্য আছে, কোনো মান জানা নেই, তা আমরা এটা শূন্যই দিলাম। প্লাস আপনার এই M4 এর মানটা এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, M4 এর মান 40, তার মানে 40
শূন্য প্লাস 40 ইকুয়াল টু 40 হইলো। তারপর হচ্ছে গিয়ে T2 এর মান, T2 এর মানও সেম, T2 এর মানও সেম হচ্ছে গিয়ে প্রথম শূন্য আছে, এই T2 এর মান শূন্য প্লাস M2 এর মান হচ্ছে গিয়ে 32, তার মানে ইকুয়াল 32। T3 এর মানও সেম, শূন্য প্লাস M3 এর মান হচ্ছে গিয়ে আমরা এখানে নিয়েছি কত 38, তার মানে এখানে 38 আসলো। তারপর আমরা এখানে কাজটা হচ্ছে গিয়ে M4 এর মান আমরা কত পাইছি হলে যায় জান 36.67। এখানে আমরা ইফ কন্ডিশন, আমাদের যে মেইন কাজ যেটা হচ্ছে এই কন্ডিশন, এই এতটুকুর মধ্যে কাজ করা। এখন আমরা প্রথমে করবো হচ্ছে গিয়ে M4 এর মানটা যেটা পাইছি এটা কি 40 থেকে ছোটো? হ্যাঁ, 36.67, এটা অবশ্যই 40 থেকে ছোটো, তার মানে কি কন্ডিশন ইয়েস। আর যখন ইয়েস আসবে তখন হবে গিয়ে এটা ব্যাড হবে, কারণ কি জান হইলেই ব্যাড। যদি একটা যদি সত্য হয়ে যায় বাকিগুলাতে এগুলা প্রবেশ করবে না। সেম যখন আমরা দ্বিতীয়বার এটা কাজটা করলাম, দেখলাম যে এই ওডিআইয়ের ক্ষেত্রে আমরা এগুলো মানগুলো নিলাম, নেওয়ার পর দেখলাম যে হ্যাঁ এইখানেও এটা ইন্ট না, তার মানে এরা কি সত্য। তারপর এই তিনটা আবার একসাথে আমরা যোগ করলাম, 3 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে মানটা পাইছি কত, M4 এর মান পাইছি 52.67। তারপর সেম এখানে 40 ছিল, তারপর লাস্টের মানগুলো এইভাবে আসবে T1 সাথে এই যে T1 ইকুয়াল টু T1 প্লাস M1। আমাদের কাছে T1 এর মান জমা আছে 40 প্লাস M1 এর মান হচ্ছে গিয়ে 60, টোটাল 100। সেম দ্বিতীয়টা এইভাবে, প্রথম আছে হয়ে যায় 32 প্লাস হয়ে যায় 50 ইকুয়াল টু এই 62। তারপর তৃতীয়টা হচ্ছে গিয়ে সেম আছে হলে 38 জমা প্লাস হলে এই 48, কত হলো 86। তারপর এখন আমাদের কন্ডিশন চেক করবো সেকেন্ড বার, যেন আমরা M4 এর মান, এখানে আমরা M4 এর মান পাইছি হলে 52.67। এটা কি 40 থেকে বড়? যদি বড় হয় তাহলে ব্যাড হবে। হ্যাঁ, দেখি যে আমরা এটা 40 থেকে অবশ্যই বড় না, তার মানে নো। তারপর সেকেন্ড কন্ডিশন ইলস দ্বারা আমরা আরেকটা ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা আরেকটা সত্য দিয়ে দিলাম, যেটা কি 60 থেকে বড়, 60 থেকে ছোটো। এখন দিকে 60 থেকে ছোটো নাকি? হ্যাঁ, এটা অবশ্যই যেহেতু 52.67, এটা অবশ্যই 60 থেকে ছোটো, তার মানে এটা কি ইয়েস কন্ডিশনটা এটা মানছে। আর যদি মানে তাহলে কি হবে, কি প্রিন্ট হবে, এখানে গুড প্রিন্ট হয়েছে। তারপর এখানে একটা কাজ বাকি আছে, যখনই এইটা এই ব্যাড হয়েছে আগের স্টেপে, তখন এটাতে দেওয়া আছে যে প্রিন্ট $M4 and S স্ট্রিং, এটা মনিটর বক্সে প্রিন্ট হবে। আমাদের কি মান দেওয়া আছে যে এই N স্ট্রিংয়ের মান টেস্ট আর M4 এর মান হচ্ছে 36.67, আর এখানে হলে ব্যাড কোনটা $N মান। সেম এইভাবে যখন তৃতীয়বার আসবে, সেম এইভাবে এই যে আসার পরে আমরা এখানে তৃতীয়র ক্ষেত্রে যখন 80, 73 আর 60 নিলাম, তখন আমাদের কন্ডিশন কিন্তু ইয়েস হয়েছে। তারপর যখন এখানে মানছে তখন দেখা যায় 70 হয়েছে M4 এর মান। আর এই M4 এর মান কি, এটা অবশ্যই 40 থেকে ছোটো, তার মানে এখানে কি এটা সত্য মানে নাই, এখানে নো আসলো। এটা কি 60 থেকে ছোটো? নো। তারপর এটা যদি না মানে তাহলে কি আসবে, এটা অবশ্যই 60 থেকে বড়, যেহেতু 71 আসলো, তার মানে কি প্রিন্ট করবে কি ভেরি গুড প্রিন্ট করবে। তারপরে এখানে এই প্রিন্ট বক্সে কি প্রিন্ট করবে হচ্ছে গিয়ে এই T20 71 এই ভেরি গুড। তারপর এখানে যখন ওই -1টা এখানে প্রিন্ট হবে, -1টা প্রিন্ট করার পরে দেখবে যে যেহেতু স্টপ, তখন নো আসবে। এই যে নো আসলো, নো আসার পরে তারপর আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তানের কত ওই অ্যাভারেজ মানটা আসবে, ওইটা এই যে প্রিন্ট দেওয়া আছে না, যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান প্রিন্ট করব। তারপর বলছে হচ্ছে T1/3, যেহেতু আমরা 3টে এখানে ইউজ করছি, 1, 2, 3 টেস্ট, ODI, T20, তার মানে T1/3। T1-এর আমরা মান পাইছিলাম হচ্ছে গিয়ে, T1-এর আমরা লাস্ট মান পাইছি আপনার 180 যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তার মানে কত, বাংলাদেশ 60। তারপর পাকিস্তানের যে ইন্ডিয়ার পাইছি হচ্ছে আপনার 105.50, এই 105.50 যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 51.67। আর যদি এই পাকিস্তানের পাইছি হলে 146, এরা 2-3 দ্বারা ভাগ করি তাহলে 68.67। তারপর এভাবে আমরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তানের অ্যাভারেজ মান এবং টেস্টের অ্যাভারেজ মান, ODIর অ্যাভারেজ মান এবং T20-র অ্যাভারেজ মানটা আমরা এভাবেই পাবো।